এটা চেতনার দিক থেকে আসলে এই ভূখণ্ড কখনোই পরাধীনতা মানেনি। অতীত যদি বলি, অতীতের মধ্যে আসলে সবই আছে। আমাদের এই ভূখণ্ডের কথা যদি বলি, ৫,০০০ বছরের ইতিহাস আছে। আর বাংলা ভাষার কথা যদি বলি, ১,০০০ বছরের ইতিহাস আছে। জি। এবং যেই কারণে আমরা বঙ্গভঙ্গকে স্বাগত জানিয়েছি, আবার বঙ্গভঙ্গ রদ যখন হয় একই কারণে আমরা এটা বিরোধিতা করেছি ঐতিহাসিকভাবে। এবং একইভাবে ১৯৪৭ সালে যখন এই উপমহাদেশ বিভক্ত হয়, তখন সেই বিভক্তিতে আমাদের সাড়া ছিল। আমাদের অনেকেই জাতীয় নেতারা পাকিস্তান আন্দোলন করেছিলেন, আবার একই কারণে পাকিস্তানকে আমরা গুড বাই জানিয়েছি। অর্থাৎ এবং একই কারণে ২৪শে শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে। এটা চেতনার দিক থেকে আসলে এই ভূখণ্ড কখনোই পরাধীনতা মানেনি। এবং এই ভূখণ্ডের মাটি দেশপ্রেমিকের রক্তে যেমন রঞ্জিত হয়েছে, এবং লুটেরাদের রক্ত এখানে ঝরেছে, যারা লুটপাট করতে আসছে তাদের রক্ত ঝরছে। সুতরাং ইতিহাসের এই চেতনা যদি আমরা ক্যারি করি, সামগ্রিক ইতিহাসের চেতনা আসলে ক্যারি করা প্রয়োজন। আমাদের ইতিহাসটা সেভাবে ঢেলে সাজানো প্রয়োজন। আমার ভাই যেভাবে বলছিলেন যে হাসিনার ন্যারেটিভ আমরা গ্রহণ করি না, এটা বাস্তব কথা। আসলে কোনটা আমরা গ্রহণ করব, এটা ইতিহাসের একটা প্রচ্ছন্ন এবং নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন আছে, যেটা একাডেমিক আলোচনায় আমি অনেক কথাই বলতে পারি। আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমি পরিপূর্ণ আপনার বিরোধিতা করতে পারি, এবং এটা একাডেমিক আলোচনা, সেটা আমাদের করার প্রয়োজন আছে। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে প্রশাসন আসলে পারস্পরিক এই যে অভিযোগগুলো কিন্তু আছে। যেমন মাঝখান দিয়ে বড় অভিযোগ ছিল জামাতে ইসলাম, বিএনপি এবং এনসিপি, ৩ দলের পক্ষ থেকেই অভিযোগ করা হয়েছে ওই উপদেষ্টা সমস্যা। আবার ওই দল বলেছে ওই উপদেষ্টা সমস্যা, তারা বলছে ওই উপদেষ্টা সমস্যা। আপনাদের এখানেই আমি চ্যানেলে বলে গিয়েছিলাম যে ৩ দলের অভিযোগে গ্রহণ করা হোক। ৩ দলের অভিযোগে যদি গ্রহণ করা হয় তো দেখা যাবে যে মোটামুটি প্রায় উপদেষ্টা বাদ হয়ে যায়। তো বাস্তবিক অর্থে অভিযোগ এবং পাল্টো অভিযোগ আছে, এটা প্রশাসনিককে কারা ব্যবহার করছে এই অভিযোগগুলো আছে। এবং বিশেষ করে এই নির্বাচনের সময়ও লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা আছে, যে কেউ বেশি সুবিধা পাচ্ছে, কেউ অভিযোগ করতেছে, আবার কেউ বলতেছে তারা বেশি সুবিধা পাচ্ছে, সব মিলে। তবে এটা কোনো লজিক না যে কোন আমলে চাঁদাবাজি হয়নি। বড় ভাই যদি বলে ছোটো ভাইয়ের কথা যে সে তো এটা করে, তাহলে আমি করতে পারবো না কেন? আর ছোটো ভাই যদি বলে লজিক বড় ভাইয়ের কথা, সে এটা করে, তাহলে আমি করতে পারবো না, এটা কোনো লজিক না। সে করছে বলে এটা জায়েজ হয়ে যায় না, সঠিক হয়ে যায়নি। চাঁদাবাজি অলওয়েজ এটা নেগেটিভ জিনিস, এবং কারা করছে কারা করেনি বা কি, এটা ভুক্তভোগীদের পক্ষ থেকে এটা কিন্তু উঠে আসবে, সময়ের ব্যবধানে উঠে আসবে, এবং সেটার ফলো আপ আমরা মাঠে দেখব আশা করছি।